জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকেল ৩:৩০টায় নিউ ইয়র্ক পৌঁছান প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। তাকে স্বাগত জানান বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান। সরকারের ৬ উপদেষ্টা সহ ১০ দিনের সফরে নিউ ইয়র্কে এসে প্রথম দিনেই ৩টি বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় নিউ ইয়র্কে দক্ষিণ ও মধ্য এশিয়ার জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত সের্জিও গোর সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টার সাথে। সে সময় আবারও ফেব্রুয়ারিতেই অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য দেশ প্রস্তুত বলে আশ্বস্ত করেন অধ্যাপক ইউনূস। ২৩ সেপ্টেম্বর থেকে সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত্ব দেবেন ড ইউনূস। একই সঙ্গে সেদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে নৈশভোজে অংশ নেবেন তিনি। ২৬ সেপ্টেম্বর নিউ ইয়র্ক সময় দুপুর ১:৩০টায় জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় বক্তৃতা করবেন অন্তর্বর্তী সরকার প্রধান। এদিকে জাতিসংঘের সাধারণ অধিবেশন উপলক্ষে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে ছিলেন বিএনপি, জামায়াত ও এনসিপির কয়েকজন শীর্ষ নেতা। নিউ ইয়র্কে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারা। এখানে আসছি দেশের একটা কম্পোজিশন এই ডেলিগেশনে এইটাই রিফ্লেক্ট যে বাংলাদেশ আজকে পোস্ট 5th অগাস্টের রেভলিউশন আমরা আমাদের ঐক্য এখন স্ট্রং এবং আমরা যে কোনো দেশের স্বার্থে আমরা সবাই এক। দুইটা বড় দলের প্রতিনিধি আসছি, এনসিপি সহ। কোঅর্ডিনেশন থাকলে আমরা সব একসাথে আসলে আওয়ামী লীগের এখানে কারোর সাধ্য ছিল না এটার ধারে কাছে আসার জন্য। আর এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন জানান, জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে দেশে যে রাজনৈতিক সৌহার্দ্যের চর্চা শুরু হয়েছে, জাতীয় নাগরিক পার্টি তাকে স্বাগত জানায়। আমরা সরকারের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। আমরা মনে করি যে বাংলাদেশে রাজনৈতিক সৌহার্দ্যের যে চর্চা ২৪ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফেসিবাদ বিরোধী পক্ষগুলোর মধ্যে শুরু হয়েছে, সেটারই একটা বহিঃপ্রকাশ এই ইনভাইটেশনের মধ্য দিয়ে সরকার করেছে। এর আগে নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরে পৌঁছানোর পর এনসিপি প্রতিনিধিদের ওপর চড়াও হন পতিত স্বৈরাচার আওয়ামী লীগের দোসররা। এ সময় তারা ইউনূস সরকার বিরোধী স্লোগান দিতে থাকেন। এনসিপি প্রতিনিধিদের গাড়ির সামনে শুয়েও পড়েন কেউ কেউ। জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধিদের ওপর এই হামলাকে অনাকাঙ্ক্ষিত ঘটনা হিসেবে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আমি একটু আগে এই বিষয়ে আমাদের অবস্থা বললাম যে এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং সেটা নিয়ে আমাদের ফরেন মিনিস্ট্রি, আমাদের এখানে নিউ ইয়র্কের আমাদের যে কনসুলেট অফিস এবং আমাদের পার্মানেন্ট মিশন এরা এটা দেখছে। পরে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের ওপর চড়াও হওয়া এক ব্যক্তিকে আটক করে পুলিশ। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।